বলা হয় মহাশিবরাত্রি। 4টা প্রহরে, কিন্তু শিবরাত্রির মূল পূজা হচ্ছে 4টা প্রহরে। প্রথম 3 ঘন্টা পর পর 3, 4, 12 ঘন্টা সন্ধ্যা সূর্যাস্তের পর থেকে প্রথম যে 3 ঘন্টা, এটা প্রথম প্রহর, তারপরে দ্বিতীয় প্রহর, তারপর তৃতীয় প্রহর, তারপরে চতুর্থ প্রহর। প্রথম প্রহরে আমরা দুধ দিয়া পূজা করি শিবরে, দ্বিতীয় প্রহরে দধি দ্বারা, তৃতীয় প্রহরে ঘৃত দ্বারা, চতুর্থ প্রহরে আমরা মধু দ্বারা পূজা করি। এই চতুর্থ প্রহরে পূজা যে হয়, এই পূজার কারণটা কি, এটা বলে আমার বক্তব্য শেষ করতে যাব। আজকে যে শিবরাত্রি, শিবর আমরা দেখলাম জন্মও নাই, শিবের মৃত্যুও নাই। উনি মৃত্যুঞ্জয়ী, উনি বিষ্ণু আর শিবের আত্মা এক। বিষ্ণু বলছেন আমি আত্মারূপে বিরাজমান। তো এই শিবরাত্রি যে আজকে, তিনি কিন্তু বৈষ্ণব, আবার তিনি সংসারীয়। এই এমন লোক নাই দেখুন জগতে একই ব্যক্তি বৈষ্ণব। আমাদের সনাতন ধর্মে দেখুন 12 জন বৈষ্ণব আছে। আমাদের যে ভাগবত পুরাণে 12 জন বৈষ্ণবের কথা বলছেন। কে কে? ব্রহ্মা, নারদ, শিব, সনত কুমার মানে ব্রহ্মার পুত্রদ্বয়, চতুর্দয়, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, বিশ্ব, বলি, সুখদেব এবং যম। এর মধ্যে পরম বৈষ্ণব বলা হয় শিবকে। দেখুন, একমাত্র ব্যতিক্রম শিব। শিব পরম বৈষ্ণব। পরম বৈষ্ণব যদি হন শিব, তাহলে তোমরা সাধারণত মনে হয় যে তিনি তো বিবাহ টিবাহ কিছু করেন নাই। বৈষ্ণব যারা কি বিবাহ করে, সংসার থাকি, তারাই তো বৈষ্ণব, কিন্তু শিব আবার বিবাহিত। আজকের যে দিনটা এই জগৎ সংসারে দেখুন, শিবকে যদি শিব কেন আমরা দেখুন, আমরা যে সনাতন ধর্মে আসছে একটা নিয়ম আছে যে পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান যদি করি, সবার আগে গুরু পূজা করা লাগে। গুরু পূজা করি না? স্বয়ং ভগবানও তো বলছেন যে আমার পূজা করার আগে তুমি গুরুর পূজা করো, কারণ ভুল ভ্রান্তি গুরুর কাছে সমঝাই দাও, তাইলে ভুল ভ্রান্তিগুলা গুরু তোমাকে উদ্ধার করতে পারে। একটা কথা আছে না, যে গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণ নাহি পারে, আর কৃষ্ণ যদি রুষ্ট হয় গুরু তরি পারে। তাহলে এই গুরু যে গুরু তত্ত্বটা কোথা থেকে আসলো? গুরুকে আমরা যদি কোনো পূজা করছি, কেন কি বলছি? গুরুবে নম, পরম গুরুবে নম, পরাপর গুরুবে নম, পরাপৃষ্টি গুরুবে নম। এরপরে আমরা পঞ্চদেবতার পূজা করি। আমরা এক ঈশ্বর 5টা মতে এলে আরাধ্য 5 জন কে? গানবত্য মতের অধিষ্ঠাত্র এলো কে? গণেশ। উড়মতের অধিষ্ঠাত্রকে সূর্য। বৈষ্ণব মতের অধিষ্ঠাত্র হলেন বিষ্ণু। শৈব মতের হলো শিব, আর শাক্ত মতের হলো দুর্গা। এই 5 জনকে পূজা করে এরপরে আপনার আরাধ্য যিনি আছে তাকে আর পূজা করতে হয়। তো এই যে গুরু পরম্পরায় পরাবেষ্টি গুরুবে নম, আপনার গুরু, আপনি যার কাছ থেকে মন্ত্র নিলেন তিনি হচ্ছেন গুরু। গুরুবে নম, পরম গুরুবে নম, উনি যার কাছ থেকে মন্ত্র নিল। পরাপর পরম্পরা, গুরু পরম্পরায়, তো গুরু পরম্পরায় হচ্ছে শেষ গুরুকে পরাবেষ্টি গুরু। পরাবেষ্টি গুরুকে? পরাবেষ্টি গুরু হচ্ছে স্বয়ং শিব। কারণ শিবকে পরাবেষ্টি গুরুদেব, অর্থাৎ পূজা পার্বণ করতে গেলে গুরুর সাথে সাথেই শিবের পূজা করা লাগে, না দিয়া কোনো পূজা হয় না। কারণ গুরুর সাথে শিব, যিনি শিব তিনিই গুরু। গুরুরূপে শিব কিভাবে আসছেন? ব্রহ্মা যখন জগৎ সৃষ্টি করেছেন, সনত কুমার, তারপরে মনুষ্য, তাদেরকে জ্ঞান দেবে কে? ওই জ্ঞান দেওয়ার জন্য তিনি তাদেরকে গুরুরূপে আসছিলেন, স্বয়ং শিব। স্বয়ং শিব কিন্তু গুরুরূপে, এই যে গুরুর যে যা কিছু করা হয় সব শিবরূপে। অর্থাৎ গুরু, আপনি যখন দীক্ষা নেবেন তিনি শিবরূপে, গুরুরূপে আসেন, এসে মানুষকে শিক্ষা দিবেন। তাই আমরা যারা আদি মনুর থেকে আমরা আসছি, মনু ঈশ্বর থেকে আমরা মানুষ আসছি, ব্রহ্মার পুত্র, সেই তাকে কে দীক্ষা দিচ্ছেন? স্বয়ং দেবাদিদেব মহাদেব। তাই গুরু মানি হচ্ছেন শিব। শিবরূপে তিনি গুরুরূপে এসে দীক্ষা দিয়ে থাকেন। সেই যখন আমরা পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান করি, ব্রত পালন করি, তার মধ্যে দেখা গেছে শিবরাত্রি, যেটা শিবরাত্রিকে বলছে মহাশিবরাত্রি ব্রত। এর চেয়ে ব্রত কোন হয় না। কারণ আশুতুষ্ট, স্বল্পে যিনি সন্তুষ্ট হন তিনি হচ্ছেন আশুতোষ। তার ব্রত করলে কি হয়? আজকের যে দিনটা, এই সংসারে আমরা আছি, সংসার ধর্ম করতে গেলে আমার মা আর বাবা, তাদের মধ্যে বিবাহ হয়েছে বলি তো আমি আসছি। আমরাও বিবাহ করেছি যারা বিবাহিত। এই বিবাহ ধর্মটা যা কিছু হয় সব কিন্তু দেবাদিদেব শিব থেকে আসছে।
আমরা দধিমঙ্গল করি না? দধিমঙ্গল যে করি এটা কোথা থেকে? এটা শিবের বিবাহ, হর পার্বতীর। আবার বিষ্ণু রূপে যখন বরণ করা হয়, বিষ্ণু রূপে আমরা যখন জামাই আসে, জামাইকে যখন শ্বশুরে প্রণাম করে কিন্তু বিষ্ণু রূপে কন্যাদান হয়। এটা কার রূপ? স্বয়ং শিবের রূপ। কারণ পার্বতীকে যখন বিবাহ করতে গেছেন, তুমি তো বৎসমাকা সর্বভূত, তারা কয় ভূতপতি, সমস্ত বিষধর সাপ তার গলার মধ্যে, হিংস্র যারা শয়তান তারা যদি বশীভূত না করেন তা তো জগৎকে ধ্বংস করে ফেলবে। তিনি তো সবার প্রতি, ভালোরও খারাপেরও। সন্তান যদি একটা কুসন্তান হয়, মা কি তারা ত্যাগ করতে পারে? বরঞ্চ তারা যদি সান্ত্বনা দিয়ে রাখে, সমাজে ক্ষতি করবে না, নাহলে তো ধ্বংস করে দিবে আস্তে জগৎ সংসারে। সর্প যে হয়েছে ও তো কোনো এক পাপের কারণে সর্পগুলে গিয়েছে। আমরা যে মনুষ্য জন্ম 84 লক্ষ জন্ম কোনো এক পাপের ফলে সর্পগুলে গিয়েছে, কিন্তু হে যদি তারা যদি কন্ট্রোল করে না রাখে তে তো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডরে মারি ফেলতো। গলার মধ্যে শিব ধারণ করেছেন বাসুকীকে, যে আমার গলার মধ্যে এই জগৎ সংসারে আমি যত্র জীব তত্র শিব। কোনো সর্পকে যদি আপনি নিজে না লাগান তে সর্প আপনাকে আঘাত করবে না, শিবের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। তুমি যাও, তোমার মতো থাকো, কোনো মানুষকে ইচ্ছা নাহলে তো আমরা রাস্তাঘাটে আসতে যেতেই সাপে কামড়ে মারি ফেলতো। ব্যাঘ্রর চামড়া রেখেছেন, বাঘকেও রেখেছেন প্রয়োজন ছাড়া। আমার বনে গিয়া যদি আমি বাঘের তাড়াইতে যাইতে তো বাঘ আমাকে খেবে, কিন্তু প্রয়োজন ছাড়া কাউকেই করা যাবে না। তিনি ভূতপতি, সবার জন্য তিনি কর্ম অনুসারে যে যেখানেই গেছে সবাইকে তিনি রাখেন। তাই আমরা যে কথাটা বলছিলাম, পরম বৈষ্ণব তিনি, সেই শিব শিব সমস্ত ভূত যত ধরনের প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে তিনি তাকে রাখেন। তারে যে যেভাবে রাখা যায়, সর্পকে সব মতো জায়গায় রাখেন, ব্যাঘ্রকে ব্যাঘ্রর জায়গায় রাখেন। সবার কল্যাণ, সবার মঙ্গল, যে ভারসাম্যটা স্বয়ং দেবাদিদেব শিব করে থাকেন। তাই তার আরাধনা করলেই জগৎ সংসারেও আরাধনা করা যায়। তাই আমরা সংসারে যখন বিবাহ নামক বস্তুতে, তখন যিনি পার্বতীকে তিনি বিবাহ করবেন, বৎসমাকা সর্পগলায়, শাশুড়ি তো দেখে একদম শেষ, যে এই জামাইয়ের কাছে কি বিবাহ দেওয়া যায়? সব শাশুড়ির তো স্থান, তার মেয়েটা একটা সুপাত্রে দিই। কিন্তু তার এই রূপ দেখে পার্বতী তো সতী যখন দেহত্যাগ করেছিলেন, পার্বতী রূপে আসছিলেন, অনেক ঘটনা এখানে। তিনি তো জানতেন দেবাদিদেব শিব কি, তিনি আরাধনা করেছেন শিব, ভিন্ন কাউকে তিনি স্বামী রূপে বরণ করবেন না। কিন্তু মায়ে তো আর এটা বুঝতেছেন না। বিবাহ করতে আসছেন, প্রথম তো অনেক ঘটনা এখানের মধ্যে, পুরাণের মধ্যে, তিনি বিবাহই দিবেন না। যাই হোক, বিষ্ণু গিয়ে কোনো রকমে যখন রাজি করাইছেন, এরপরে যখন শিব এইভাবে নিয়ে আসছেন, উনি বলছেন আমি শিবের মুখই দেখব না। যে মেয়ের আমি আজকে বিবাহ দিব, এই মেয়েও অস্থির এই শিবের কাছে বিবাহ হওয়ার জন্য, উনি তো আর জানে না। আর বিষ্ণু এসে আমারে বলে আমি নাকি উনার কাছে দিয়া দেব আমার মেয়েরে। এই জামাইয়ের মুখ দর্শন আমি করবো না। আমি একটা মেয়ে বিয়া দেবো, স্বাভাবিক, সবাই তো মার ইচ্ছা থাকে একটা সুন্দর জামাই দেবে। এইরকম একটা জামাইয়ের কাছে কি দিতে হয়? তাই জামাই আসছে বাড়িতে, উনি কাপড় দেখে দিচ্ছে। আমরা দেখবেন দধিমঙ্গল এখনো হয়, জামাইয়ের মুখ দেখা হয় না, ওই যে নিয়মটা এখনো রয়ে গেছে। বাড়িতে আসা মাত্র মা রাগ করে বলছে না দরকার নেই, ঠিক আছে বিয়া হোক, অসুবিধা নাই, হোক অসুবিধা নাই, তবে এই জামাইয়ের মুখ আমি আর দেখব। তো তুমি তো মুখ দেখলেন না, দধিমঙ্গল করলেন, যখন বিবাহ গেছেন এবার তার মুরলী মোহন রূপ ধারণ করলেন। এমন রূপ ধারণ করছেন, বিশ্ব ব্রহ্মাণ্ড তাকিয়ে দেখে যে উনি কি শিব না বিষ্ণু। বিষ্ণুর তো চেহারা খুব সুন্দর, সবাই বলছে না না না, শিব তো না, উনি তো স্বয়ং বিষ্ণু। সমস্ত বিবাহ কার্য যখন হলো, শ্বশুর দেখতেছে না শিবের তো চেহারাই নাই, এত মুরলী মোহন সুন্দর চেহারা, উনি ভাবতেছেন স্বয়ং বিষ্ণু, কারণ আত্মারূপে তো বিষ্ণু। বিষ্ণুর বেলে দান যে করছেন শিব, শিবই কিন্তু দান করা হচ্ছে শিব রে, কিন্তু শ্বশুর শিব রূপে দান করতেছে না, বলছে আমি দেখতেছি বিষ্ণু, আমার সামনে বিষ্ণু কত মধুর রূপে আছে, আমি বিষ্ণু রূপে তাকে প্রণাম করব। এখনও দেখবেন আমাদের বিধান আছে, শ্বশুরে বিষ্ণু রূপে প্রণাম করে বিষ্ণু পুরুষ, এই বিষ্ণু পুরুষকে দান করছেন। এরপরে না শাশুড়ি দেখলেন যে শিবের কি মোহন রূপ আছে জগতে। তো সেই আশুতোষ যিনি বিভিন্ন সময় বিভিন্ন রূপে আবির্ভূত হন, তিনি বিবাহের দিন রাত্রে যখন হরপার্বতী, যে আজকে শিবরাত্রির দিনটা, শিবরাত্রিটা হচ্ছে হরপার্বতীর বিবাহের দিন, আজকের যে দিনটা হচ্ছে হরপার্বতীর বিবাহের ওই দিনটা। ওই দিনে যখন বিবাহ হলো, তখন পার্বতী দেবাদিদেব শিবকে বলছেন বিয়ের পরে যে তোমার কত রূপ, তুমি আসার সময় এইরকম রূপ নিয়ে আসার দরকারটা কী ছিল?
তুমি তো সুন্দর রূপে তুমি দান করলা, বাবাই যেমন দান করলো বিষ্ণু রূপে তোমার দান করলো, কি মধুর রূপ। বলে দেখলাম জগতে কত সুন্দর, খালি মানুষ তো গুণ দেখে না, খালি রূপ দেখে। রূপ আর গুণ যদি দুই ভালো হয় সেটা ভালো, কিন্তু রূপও যদি না থাকে তার গুণ থাকে, গুণকে স্বীকার করতে হয়। তোমার মা তো আমার গুণের স্বীকার করতে নাই, তুমি তো দেখছেন আমার রূপের। দেখলাম তাহলে আমার রূপ যদি ভালো না হয়, উনি তো একবার দেখতে চাইছিলেন যে আমি শিব হিসাবে আমার কোন অবস্থার মধ্যে আছি, এটা তো তিনি দেখলেন, বিচার করলেন না। তিনি বিচার করলেন কি